মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের প্রথম দিনকার প্রথম সভাপতি, যখন 1998 সালে দলটা তৈরি হয় সেই দিনকার সভাপতি ছিলেন এই অশোক দাস। তিলে তিলে আজ যখন তৃণমূল কংগ্রেসরা হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হচ্ছে, তখনও অশোক দাস একইভাবে একই গতিতে গোটা মুর্শিদাবাদ শহর দাপিয়ে বেড়াচ্ছে। এই মুহূর্তে শিয়ালদাতে পেয়েছি দাদা অশোকদাকে। অশোকদা, সেই দিনকার কথা 31 বছর আগে, 31 বছর আগেও ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই দুর্বার আন্দোলনে। আমাদের চোখের সামনে আমরা গুলিতে মৃত্যু দেখেছি। সিপিএমের সেই সন্ত্রাসের বর্বরতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সংগ্রাম, আজকে বাংলা সিপিএম মুক্ত। কিন্তু বাংলায় আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্বার আন্দোলন অত্যন্ত প্রয়োজন। সেটাতে যারা এই হিন্দু মুসলমানের বিভেদের রাজনীতি করে যারা অস্থিরতা তৈরি করতে চাইছে, তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সংগ্রাম সারা ভারতবর্ষের ছড়িয়ে গেছে। সর্বত্র বাংলার মানুষ দিদির সঙ্গে যে আছে আরও একবার প্রমাণ হলো এবারের লোকসভা নির্বাচনে। গেরুয়া শিবির বলতে যারা হিন্দুত্বের তাস খেলছিল, যারা বলছিল সবকা সাথ সবকা বিকাশ, আজকে তারা স্লোগান পাল্টে বলছে সবকা সাথ সবকা বিকাশ। এই চেঞ্জ হয়ে গিয়ে বলছে হিন্দুকে সাথ হিন্দু কা বিকাশ। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। হেথায় আর্য হেথায় অনার্য, হিন্দু মুসলমান রবীন্দ্রনাথ বলছেন, আবার নজরুল বলছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। ফলে রবীন্দ্রনাথ আর নজরুলকে বাদ দিয়ে যদি কেউ মনে করেন এই বাংলার মাটিতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝড় তুলে হিন্দুত্বের কার্ড খেলবেন, আমরা হিন্দু, দায়িত্ব নিয়ে বলছি হিন্দু, কিন্তু আমরা সেই হিন্দু অসাম্প্রদায়িক হিন্দু। আর বিজেপি পার্টি সাম্প্রদায়িক হিন্দু। আমরা হিন্দু, অসাম্প্রদায়িক হিন্দু। এই অসাম্প্রদায়িক হিন্দু আর মুসলমান অসাম্প্রদায়িক সবাই দিদির সঙ্গে। আর কিছু 2% 3% ওই বিজেপি বালারা যারা সাম্প্রদায়িক হিন্দু, তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই চলছে, চলবে। বাংলার মাটিতে কোনোদিন সাম্প্রদায়িকতার জায়গা হবে না। আজকে সকাল থেকে এই ট্রেন্ডে একটার পর একটা মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন নেতা মন্ত্রী এমপিরা এসেছেন। প্রথম দিনকার সভাপতি অশোক দাস এলেন। অশোক দাসের বক্তব্য শুনলাম, সবারই কথা একই, যে বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও বাংলা বাঁচাও। কলকাতা থেকে জেলা বার্তা রিপোর্ট, মানিক ভট্টাচার্য।